বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বোর্ড 2025 এর একটি সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এই সিকিউতে একটি ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামে তিনটি ইনপুট দেওয়া আছে 1 2 3 এবং এইদিকে আউটপুট হিসেবে দুটি দেওয়া আছে। সুতরাং এটি একটি ফুল অ্যাডারের ডায়াগ্রাম। এরকম ডায়াগ্রাম দেখলেই আমরা ফুল অ্যাডারের ডায়াগ্রাম বলবো, যেখানে তিনটি ইনপুট থাকে এবং দুটি আউটপুট থাকে। আমাদের গরুর গ নম্বর কোশ্চেনটি বলতেছে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। তো মৌলিক গেট হিসেবে আমরা জানি যে অ্যান্ড অর নট, এগুলো হচ্ছে মৌলিক গেট। আমরা মৌলিক গেট যদি হিসাব করি, এখানে সাধারণত এই ফুল অ্যাডারের ডায়াগ্রামের ভেতরে আমাদের এ বি এবং সি ইনপুট, এরকম তিনটা ইনপুট থাকবে। এখানে আই হলো ক্যারি, যেটা আগের পূর্ববর্তী ক্যারি হিসেবে এখানে ইনপুট করা হবে। আর এই দিকে আমরা পাবো সাম, এবং সাম করার পরে আমরা একটা ক্যারি আউট পাবো। দেন এটাকে আমরা যদি সলিউশনে যাই, আমরা এইভাবে লিখবো প্রথমে যে উদ্দীপকের বর্তনীটি ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন নিচে দেওয়া হলো। দেন আমরা এটাকে এভাবে লিখব যে ক্ষেত্রে ইনপুট হিসেবে এ ও বি এবং পূর্বের ক্যারি সিআই এবং আউটপুট হিসেবে যোগফল এস এবং বর্তনী ক্যারি সিও পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা এই ডায়াগ্রামটাকে যে আমরা চার্ট আকারে দেখাই, তাহলে আমরা প্রথমে যেখানে দেখব, এখানে আমাদের সাধারণত ইনপুট হিসেবে আমরা এ বি সি নেব। তো আমরা সাধারণত কীভাবে ইজি প্রসেসে আমরা যাই, আমরা প্রথমে 4টা 0 দিয়ে দেব এখানে, পরে আমরা 4টা 1 লিখে দেব। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে, এখানে আমরা সিস্টেম ওয়াইজ প্রথমে দেব 0 0, এরপরে দেব 0, অথবা আমরা 0 0 দিলাম, আমরা 1 0 দিয়ে শুরু করি। তাহলে আমরা কি দিলাম এখানে 0 1, তারপরে আবার 1 0, দেন 1 1, ইজি হিসেবে 0 0 0 1 1 0 1 1। আবার আমরা 0 দিয়ে শুরু করব, 0 0 0 1 1 0 1 1, ব্যাস ইজি হয়ে গেল। এখন আমরা আউটপুট যদি পাই, আউটপুট আমাদের সাম পাবো আর হচ্ছে ক্যারি আউটপুট পাবো। তো আমরা যদি দেখি প্রথমে এ বি সি তিনটাই 0 0 0 0 0, তার মানে সামও 0, এখানে কোনো ক্যারি নাই, ক্যারিও 0। তারপর আমরা যদি দেখি, এখানে আমাদের যদি 0 0 1, অর্থাৎ 0 0 1 করলে তাহলে কি আসবে, সব অ্যাড করলে আমাদের 1ই আসবে। এখানেও কোনো ক্যারি নাই, 0। এরপর আবার 0 1 0, এখানে 1, এখানে আসবে 0। এরপর আবার 0 1 1 1 1 মানে 2 2 মানে 10 10-এর আমরা জানি যে 10-এর কি হয়, 10-এর এদিক থেকে আমরা পাবো হলো 0, আর এখানে ক্যারি হিসেবে পাবো আমরা 1। একইভাবে 1 0 0, যেটা তো 1 0 0, এখানে আমরা পাবো 1, ক্যারি হচ্ছে 0। যেখানে দুইটা 1 থাকবে সেখানে আমাদের একটা 0 থাকবে, সামে 0 আসবে, ক্যারিতে 1 আসবে। একইভাবে এখানে দুইটা 1, সুতরাং এখানে আমরা 10 হিসেবে আমরা এখানে 0 দেব, আর এখানে আমরা 1 দেব। এরপর আমরা যদি দেখি তিনটা 1 1 1 1, এখানে আমরা জানি যে প্রথম দুইটা 1 করলে হয় 10, পরে আবার আরেকটা 1, তার মানে 11 হিসেবে আমরা কি করব, এখানে একটা 1 দেব, এখানে একটা 1 দেব। এটা হচ্ছে ইজি হিসেব, আমরা সহজভাবে যদি করে ফেলি। এখন যদি আমরা এখন ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এস ইকুয়াল, আমরা দেখো এখানে প্রথম যেটা আছে সেটা কি আছে, 0 0 0, অর্থাৎ এই জায়গায় আমাদের যে 0 0 আছে, এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এ নট, এখানে কি 0 মানে এ নট, এখানেও একটা এ নট। আমরা যদি একটুখানি মাথা খাটাই, অর্থাৎ যেখানে যেখানে আমরা এই সামের ক্ষেত্রে আমরা ভ্যালু পেয়েছি, অর্থাৎ 1 1 1, এবং এখানে যদি আরেকটা দেখি এই 1, এই 4টা 1-এর জন্য আমরা কি করব, আমরা লিখব। তো প্রথমে আমরা দেখতেছি এই 1-এর ক্ষেত্রে যদি এটা দেখো, এই ফার্স্ট 1-এর জন্য আমরা যেই সত্যক সারণী থেকে আমরা ইকুয়েশনটা বের করব, সেখানে দেখো 0 0 1, তার মানে এ 0 বি 0 আর সিআই হচ্ছে 1। তো আমরা লিখব এ 0 মানে এ নট বি নট, আর লিখব সিআই প্লাস। এরপরে আমরা যদি দেখি পরের 1টা হচ্ছে এইটা, এখানে কি আছে 0 1 0, অর্থাৎ এ নট বি সিআই নট। তার আমরা লিখব এ নট বি সিআই নট প্লাস।
দেন আমাদের পরের 1 হচ্ছে এইটা, এখানে কি আসতেছে 1 0 0, তার মানে এ বি নট সি নট, আমরা লিখব এ বি নট সি আই নট প্লাস, এরপরে আমরা যদি দেখি এইটা 1, এখানে আবার দেখতেছি তিনটাতেই 1 আছে, কোনো 0 নাই, তার মানে কোনো নট আসবে না এই জায়গায়, তাহলে আমরা লিখব এ বি সি আই। তো এগুলো হচ্ছে আমাদের এই সামের ক্ষেত্রে ইকুয়েশন। এরপরে আমরা যদি ক্যারির জন্য নিয়ে আসি, অর্থাৎ ক্যারি আউট, দেখো ক্যারি আউটের জন্য একই হিসাব আমরা এখানে করব। এখানে আমরা দেখতেছি যে একটা 1 আছে এখানে, আর বাকি তিনটা শেষে তিনটা। তো আমরা এখানেও যদি দেখি ক্যারির ক্ষেত্রে কি হয়, ক্যারির ক্ষেত্রে দেখতেছি এখানে 0 1 1, তার মানে এ নট বি সি আই, তাহলে আমরা লিখব এ নট বি সি আই প্লাস, পরের 1টা হচ্ছে এইটা। এই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে আসতেছে কি, এখানে আসতেছে 1, অর্থাৎ এইটা 1 0 1, তো 1 0 1 এর ক্ষেত্রে যদি আমরা করি তাহলে 1 0 1, অর্থাৎ এ বি নট সি আই, তাহলে আমরা লিখব এ বি নট, এরপর আমরা লিখব সিআই। এটা গেল হলো আমাদের দ্বিতীয়টা। তৃতীয়টা যদি দেখি আমরা, এখানে আসতেছে কি 1 1 0, তার মানে এ বি সি আই নট, আমরা লিখব এ বি সি আই নট প্লাস, নেক্সট আমরা যদি দেখি এখানে তিনটাতে আছে কি, আমরা যদি দেখি 1, তার মানে 1 1 1, এক্ষেত্রে আমরা তিনটাতে আমরা লিখব এ বি সি আই। আচ্ছা এখন আমরা এগুলোকে এখন ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো, অর্থাৎ মৌলিক গেট দিয়ে প্রকাশ করব। তো আমরা প্রথমত দেখতেছি এখানে সাধারণত সবগুলো এ বি সি এরা কি অবস্থা আছে, ইনটু অবস্থা আছে। ইনটু থাকলে আমরা জানি অ্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়। তো আমরা যদি এইভাবে দেখাই, প্রথমে আছে এ নট বি নট সি আই, তো আমরা কি করব, আমরা এ নট অর্থাৎ এখান থেকে একটা দাগ দেব, এরপরে বি নট এখান থেকে একটা, এরপর আমাদের বলতেছে এ নট বি নট, এরপরে নিচ্ছে তারা হচ্ছে সিআই। তো আমরা সিআই মানে হলো এখানে আমরা সিআই দেব, তো অটোমেটিকলি সিআই মানে হলো এখান থেকে আমরা নেব। এই সবগুলোকে আমরা একসাথে করে আমরা এখানে একটা সুন্দর করে অ্যান্ড গেট দিয়ে দেব, এভাবে দিয়ে গোল করে অ্যান্ড গেট নিয়ে আসলাম। আচ্ছা এখান থেকে তাহলে আমরা পেলাম, এটার নাম দেব আমরা এ নট বি নট সি। দেন আমাদের আছে হলো এ নট বি সি সি আই নট, তার মানে এ নট, আমরা এ নটটা ঠিকই থাকবে, এ নট বি সি আই নট, তাহলে আমরা এখান থেকে এ নট নিয়ে আসবো, এরপরে বি ঠিক থাকবে, তার মানে বি এখান থেকেই বি যেটা, আর আসবে হলো সিআই নট এখান থেকে। দেন এখানেও আমরা একটা অ্যান্ড গেট ড্র করে দেব, তার মানে এখান থেকে কি আসলো এ নট বি, এখানে আমরা আই দেব সি আই নট, তাহলে এ নট বি সি আই নট, পরটা এ বি নট সি আই নট, তার মানে এ ঠিক থাকবে, এর জায়গা থেকে আসবে, আর দ্বিতীয়টা হচ্ছে বি নট এখান থেকে, সি নট এখান থেকে। এখানে আমরা কি করি, এইভাবে করে আমরা একটা অ্যান্ড গেট দিয়ে দেই, তাহলে কি আসতেছে এ আসছে বি নট সি নট সিআই নট আর কি। এরপরে আসতেছে কি এ বি সি, অর্থাৎ এখন শুধু এ বি সি আই, তার মানে এ থেকে একটা, বি থেকে একটা এবং সি থেকে একটা, এই সবগুলো মিলে আমরা এখান থেকে আরেকটা অ্যান্ড গেট দিয়ে দেব, দেন লিখবো এ বি সি আই। আচ্ছা এই সবগুলোকে আমরা আবার কি করব, আমরা একটা, আচ্ছা এই সবগুলো আবার প্লাস দ্বারা আছে, অর্থাৎ সবগুলো প্লাস, তার মানে এই সবগুলোকে আমরা আবার কি করব, প্লাস মানে হলো সবগুলোকে আমরা একটা অর গেটের ভেতরে অ্যাড করাবো। তাহলে এখন যদি এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান থেকে একটা, আর এখান থেকে একটা, এই চারটাকে আমরা এভাবে নিয়ে আসব, নিয়ে এসে আমরা কি করব, এখানে একটা অর গেট হিসেবে এইভাবে করে দেব। আশা করি অর গেটটা সুন্দর করে ড্র করতে হবে। তো এভাবে দিয়ে এখানে আমরা এসে
আমরা লিখে দেব এটা হচ্ছে এস, অর্থাৎ সামের এটা। এরপর আমরা ক্যারিটা যদি করি, ক্যারিতে কি আছে দেখি আমরা। আমাদের ক্যারিতে যদি আমরা দেখি প্রথমে এ নট বিসিআই, তাহলে এ নট বিসিআই, তাহলে এটা হচ্ছে এ নট, দেন এখান থেকে আসবে হলো বি, আর এটা হচ্ছে সিআই। তো এইটাকে একই নিয়মে আগের মতো আমরা কি করব, এইভাবে দিয়ে এখান থেকে আমরা দিয়েছি এ নট বি সিআই। আচ্ছা, দেন পরেরটা কি, পরেরটা হচ্ছে এটা এ বি নট সিআই, তাহলে এ বি নট সিআই, তার মানে এ হচ্ছে এখান থেকে এ, বি নট হচ্ছে চতুর্থ এইটা, আর হচ্ছে সিআই, সিআই একই থাকবে এরকম। তো এটাকে আমরা এইভাবে লম্বা করে দিয়ে এইভাবে গোল করে দেব, তাহলে আমরা লিখব এ বি নট সিআই। আচ্ছা, এরপরেরটা কি আছে, এরপরটা হচ্ছে এ বি সিআই ডট। তো আমরা এ বি সিআই নট, এ এখান থেকে নেব, বি নেব হলো এখান থেকে, আর সি নট হবে এখান থেকে। দেন এটাকে আমরা এইভাবে এন গেট দিয়ে দেখায় দেব, তাহলে কি ছিল এ বি সিআই নট। এরপরে শেষেরটাতে কি ছিল, শেষেরটাতে ছিল এ বি সিআই, অর্থাৎ এখানে কোনো নট নাই, তাহলে আমরা লিখব এ, এখানে লিখব হলো আমরা এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে সি, তিনটাকে একসাথে করে আমরা এন গেটের মাধ্যমে যদি শো করি তাহলে এ বি সিআই। আচ্ছা, এখন এই তিনটা আবার প্লাস অবস্থা আছে, সুতরাং তিনটাকে আমরা আবার কি করব, একসাথে করে নিয়ে আসব, এই করে আমরা অর গেট দিয়ে এক্সপ্রেস করব। তো এই তিনটাকে আমরা এখন অর গেটে এক্সপ্রেস করি আগেরটার মতোই, এই দেন এটাকে আমরা লিখে দেই ক্যারি আউট, অর্থাৎ সিও। তো এটা হচ্ছে আমাদের ফুল ডায়াগ্রাম। এটা আমরা যদি দেখি, তো এটা আমাদের সুন্দর করে এভাবে এটাই মৌলিক গেটের মাধ্যমে আমাদেরকে এক্সপ্রেস করতে বলছে বা প্রকাশ করতে বলতেছে। এটাই আমরা এখানে দেখালাম।